শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তরুণ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করেছি। আমাদের কিন্তু আলু লাগানো শুরু হয়ে গেছে। সব লোকজন আসছে, আর কাটা আলুর বস্তাগুলো সব সারগুলো সব মাঠে ফেলানো হচ্ছে, তাই গাড়িতে করে সব নিয়ে চলে আসছে। আর আমি কয়জন মনীষ আসবে সেই দেখে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কালকে রাত্রিবেলা একটু সিমই পায়েস রান্না করেছিলাম, সেটাকেই আমি একটু হাঁড়িটা খালি করে দিচ্ছিলাম। আর এই যে সকালবেলা মা গায়ে ধুয়েছে, তাই দুধটাকে আমি ছেঁকে রাখছিলাম। সকাল থেকে অনেক কাজ, তাই কাজগুলো সারতে সারতে না মানে কি বলে পুরো হাঁপিয়ে যায়। এই যে 4জন মনীষের রান্না করতে করতে সেই 12টা বেজে যায়। 4জন মনীষের রান্না, আবার আমাদের ঘরে এতগুলো মানুষের রান্না, মানে 10-12 জনের রান্না করতে হয়। তারপরে কি অনেক মাছ লাগে, প্রায় কেজি কেজি মাছ লেগে যায় আমাদের এই যে প্রত্যেক দিন। দুধটা অনেকটা বাড়তি আছে, কালকে দুধ আছে, আবার আজকের দুধ প্রায় 4 লিটারের মতো দুধ আছে এখানে। তাই আজকে দুধটা আমি ফ্রিজে রেখে দেবো, আর কালকে দুধটা একটু জল মিশিয়ে আবার জাল দিয়ে নেব। কালকে দুধে কিন্তু একটু জল মেশানো ছিল না, তাই আমি আবার হালকা করে জল মিশিয়ে নিলাম। তারপরে যে এটা গরম করে নেবো আর একটা ফ্রিজে রেখে দেবো। এমন খাঁটি দুধ আমাদের গ্রামেই পাওয়া যায়। আর আমাদের গরুগুলো এখনও অনেক করে দুধ দেয়, অনেকটা করে সত্যি দুধ দেয়। এই যে এখানে 4 লিটারের মতো দুধ আছে, একটা গামলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কিছুটা দুধ আমি জাল দিয়ে নিচ্ছি। আমাদের এখন খাওয়ার মতো কেউ নেই, তাই ভাবছি এই আলু লাগানো হয়ে গেলে একদিন পিঠে বানাবো। খুব ইচ্ছে করছে। মাঝখানে একদিন বানিয়েছিলাম, মানে কালকেই বানিয়েছিলাম সিমই পায়েস, কিন্তু খেজুরি গুড় দিয়ে বানানোর জন্য না আমাদের হচ্ছে কি যে ওই দুধটা কেটে গেছিলো। তো যাই হোক, সকাল থেকে ঠাকুমা আলু পিস কাটা শুরু করে দিয়েছে, আর আমি ওইদিকে দুধ বসিয়ে দিয়ে এসে আমি এখানে আলু পিস কাটতে শুরু করেছি। আমিও ঠাম্মার সাথে একটু কাজ করছিলাম, যে মানে খুব ইচ্ছে করছিলো কাটার জন্য। মা ছিল না বাড়ি, মা গেছিলো মাঠে কোদাল দিতে, মানে সারগুলো সব নিয়ে গেছে মুনিশে, তারপরে সব ছড়াবে, আর কেউ অনেক কাজ আছে সেগুলো করবে তারা। আর মা গেছে কোদাল দিতে, কোদালটা ভুলে গেছে, তো সেজন্য মা আসার পর সবজি কেটে দিল, আর আমি এখন নিজে রান্না করছি। কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছ, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে পটলের ঘ্যাট, মানে ঘন্ট হবে একটা, এইভাবে রান্নাগুলো করে নিচ্ছি। আমাদের গ্রামে অনেকে মানুষ শিলনোড়াতে রান্না করে, এটা হচ্ছে গ্রামের পুরনো ঐতিহ্য। এখন তো শিলনোড়া সবাই ভুলেই গেছে ব্যবহার করতে, এখন সবাই মিক্সার মেশিন ব্যবহার করে। যাই হোক, আমরাও মিক্সার মেশিন ব্যবহার করি, কিন্তু আজকে শিলনোড়াতেই একটু মশলাগুলো বেটে নিলাম, কারণ অল্প একটু মশলা ছিল, সেই জন্য শিলনোড়াতেই বেটে নিলাম। তারপর শিলনোড়াটা ধুয়ে আমি আমার যে তরকারিগুলো হয়ে গেছে সে বাসনগুলো আমি বাইরে নামিয়ে দিয়ে আসি। আর আবার এই যে মুনিশের জন্য ভাত বসাবো, এই যে গামলায় ভাত বেড়ে নিচ্ছি, এগুলো হচ্ছে মুনিশের জন্য চলে যাবে, আবার আলাদা করে ভাত আমি বসাবো, কারণ এই ভাতে হবে না সবার, সেই জন্য আবার আলাদা করে ভাত বসাতে হয়। ভাতটা 2বার করতে হয়, তরকারিগুলো একবার করলেই হয়ে যায়। মা সব গুছিয়ে দিয়ে গেছিলো, মা গুছিয়ে দিয়ে আলু বীজ কাটতে গেছে, আর আমি যে তরকারিগুলো করে দিয়ে ভাতটা যে বেড়ে নিচ্ছি, ভাতটা এবার মিটকেসে রেখে দেবো। এই ভাতটা ধরে মাঠে নিয়ে চলে যাবে। এই দেখো, শ্বশুর, বৌমা, শাশুড়ি মা সবাই 3জনে একসাথে মিলে আলু বীজ কাটছে। শীতকাল আসলে না বাইরে বসে বসে কাজ করা যায়, কিন্তু গরমের সময় এই জায়গায় প্রচুর রোদ্দুর পড়ে। যাই হোক, কাজের ঝামেলার জন্য না আমি আমার এই জিনিসপত্রগুলো গোছাতে পারছিলাম না। রান্নার শেষে ইন্ডাকশানে আবার ভাত বসিয়ে দিয়েছি, সেই ফাঁকা টাইমটুকু আমি এই যে মশলা সব ঝুড়িগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, এত কাজের চাপে আমি তোমাদের একটা ভালো খবর দিতেই ভুলে গেছি। আমাদের গ্রামে যে মানে কাজু কিশমিশের প্যাকেজিংয়ের কাজটা শুরু হবে, সেই খবরটা তোমাদের দিতে ভুলে গেছিলাম। কারণ আমাদের আধার কার্ড, তারপরে প্যান কার্ড সব আমাদের লিস্ট আমরা পাঠিয়ে দিয়েছি, এবার শুধু কাজটা আসার অপেক্ষা। আমি তোমাদের মুখে বলছি, কারণ আমি ভিডিও দিচ্ছি না, আমার কাছে সেরকম প্রুফ নেই যে তোমাদের ভিডিওটা দেব, কিন্তু আমার কাছে ইদানিং মানে আমাদের যে গ্রুপ হোয়াটসঅ্যাপ আছে, সেখানে কিছু ভিডিও এসছে। আমি তোমাদের কিছুদিন পরে সেই ভিডিওগুলো দেখাবো, যে আমি সত্যি বলছি কি না মিথ্যে বলছি। হয়তো তোমরা ভাববে যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমি সত্যি কথা বলছি, আর আমি তোমাদের সেই প্রমাণগুলো দেবো। আমাদের এই আলুর কাজটা শেষ হয়ে যাক, আমি সেটা দেবো তোমাদেরকে। আর আমরা সব লিস্ট পাঠিয়ে দিয়েছি স্যারকে, অনেক অনুরোধ করার পর স্যার আমাদের নামটা তাড়াতাড়ি করে পাঠিয়েছে, কারণ আমরা তো সবার শেষে জমা দিয়েছিলাম, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি
যখন আমাদের কাজটা শুরু হবে সেই ভিডিও আমি তোমাদের কাছে দেব। অনেক কষ্ট করে কাজটা নিয়ে আসছি, আর আমি কোন পদে থাকছি মানে কীভাবে কাজটা শুরু হবে সব আমি তোমাদেরকে বলবো। যাই হোক বন্ধুরা, আমার এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতটা ভুট দিয়ে নেব, কারণ ভাতের মধ্যে না অনেকটা জল দিয়েছিলাম, আর এই ভাতগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য বেশি করে জল দিয়েছিলাম যাতে ভাতটা নরম না হয়ে যায় আর কি। যাক, আমি ভাতটা ভুট দিয়ে নিয়েছি, আর অনেকটা ফ্যান ছিল, সেই ফ্যানটা আমি ফেলে দিয়ে আবার নতুন করে আমি আবার হাঁড়িটা ভুট দিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে কামিনমুনি সবাই চলে গেছে, আর এই দেখো বন্ধুরা, দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে আলু বীজ কাটতে বসে গেছি। শাশুড়ি মা আর আমি কাটছি। সকাল থেকে মা, ঠাকুমা, দাদু সবাই মিলে কাটছিল, এখন আমি কাটছি। এই একটা ঝামেলা বন্ধুরা, জানো তো, মানে এত রান্না বান্না করে আবার এই যে বসে বসে আলু বীজ কাটা না খুব কষ্ট হয়ে যায়। সত্যি কথা বলতে কোমরে ভীষণ যন্ত্রণা করে, মানে বসে বসে। আমার তো আগে যন্ত্রণা এমনিতেই করতো, আবার এই যে অপারেশন হওয়ার পর পিঠে শিরায় যে ইঞ্জেকশনগুলো দেয় না, সত্যি খুব যন্ত্রণাদায়ক গো। সেই জন্য না আবার বেশি করে যন্ত্রণা করে। আর একটা কথা বন্ধুরা, আমরা যেরকম একে অন্যকে সাহায্য করতে পারি, ঠিক সেই রকমই আমাদের গ্রামে যদি কাজটা আসে, আমরা কিন্তু আবার অন্য গ্রামে সেই কাজটা আমরা মানে চালু করতেও পারবো, এরকম একটা চেন সিস্টেম আছে। যাই হোক বন্ধুরা, আগে কাজটা আসুক, তারপর আমি তোমাদেরকে সব কথা জানাবো, দেখাবো, অনেক কিছু দেখানোর আছে। এখনই কিন্তু আমাদের দুজনকে এই যে এক ঝুড়ির মতো আলু রয়ে গেছে, সেই আলুটা কেটে শেষ করতে হবে। সকাল থেকে তিনজনে মিলে আলু কাটছে, তবু কিন্তু এক বস্তা আলু এখনও কেটে পারেনি। এই দেখো, মায়ের কোমরের যন্ত্রণা কিন্তু শুরু হয়ে গেছে, সে পিঠ টান টান করছে যাতে যন্ত্রণা একটু কমে, কিন্তু কি করবে, আর এক ঝুড়ি আছে। সেই জন্য মা বলছে কি, আমি এগুলো কাটতে থাকি খেপি, তুমি যাও বস্তায় আলুগুলো ভরে দাও। তাই মা ওইদিকে কাটছে, আর আমি এদিকে কাটা আলুগুলো বস্তার মধ্যে ভরে দিচ্ছি। মা বলছে যে এখন যদি না ভরতে পারি এবার সন্ধে হয়ে যাবে, আর গরুগুলো মাঠে আছে, গরুগুলো আনতে হবে, আর যদি গরু ছেড়ে দিই তাহলে গরুগুলো এসে সোজা আলুতে লাগবে, মানে খেতে শুরু করবে আর কি। সেই জন্য আমি আগে ভাগে এই বস্তায় মানে ভরে দিচ্ছি আলুগুলো। এই বস্তাগুলো ভরে ভরে রাখবো, এই বস্তাগুলো কালকে মাঠে চলে যাবে লাগানোর জন্য। আর যে বস্তাগুলো ছিল সেগুলো মানে লোকের বাড়ি দিয়ে আসা হয়েছে, তারা প্যাকেট হিসেবে কাটে, টাকা দিয়ে দেওয়া হয় তাদেরকে। মানে এত আলু কেটে পারা যাবে না, প্রায় 25 বস্তার মতো আলু আছে। আজকে আজকে মানে 7 বস্তা লেগেছে, কালকে আবার 7 বস্তা লাগবে, মানে 1.5 বিঘে করে প্রতিদিন লাগানো হয়, আর 7টা করে বস্তা নিয়ে যাওয়া হয়, মানে কাটা হয় আলু আর কি। আমি মানে কাটছিলাম এতক্ষণ, আমি আর মা হাসছি, বলি তুমি সারাদিন আলু কেটে তোমার কোমর এই অবস্থা, আর আমি তো কাটিনি সারাদিন, তো বসিয়ে দেখো আমি শুধু রান্না করেছি আর এইটুকু আলু কাটলাম, তাতেই আমার কোমরের মানে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। বলছে তুমি আমার মতো হতে পারবে না। আমি তাই মাকে বললাম, আমি কারোর মতো হব না বাবা, আমি আমার মতো যেরকম পারবো আমি সেরকম কাজ করব। তা আমি যে বস্তাগুলো ভর্তি করে দিচ্ছি, আর বস্তাটা যাতে পড়ে না যায়, বস্তার নিচে আমি একটা আলু রেখে দিয়েছি যাতে বস্তাটা পড়ে না যায়, কারণ আলুগুলো না যখনই ভরতে হয় তখন আলুর বস্তা একটু ঝাঁকিয়ে নিতে হয়, আর আলুগুলো কিন্তু ভাঁজ ভাঁজ হয়ে আছে মানে বস্তাটা, সেজন্য বস্তাটা পড়ে যাওয়ার ভয় থাকে। আমি ওই জন্য নিচে একটা আলু দিয়ে নিয়েছি। আবার মা যা তাড়াতাড়ি আলু বীজ কাটে, আমি খুব স্লো, মানে কি বলতো, চোখে খুব কম দেখি, আর এখনও এই আলুগুলোর গজ সেরকম ভালো হয়নি, সেজন্য দেখা যায় না, বুঝতে পারি না কোনটা মুখ কোনটা কি, সত্যি বোঝা যাচ্ছে না। তাই মা বলছে কি, তুমি যদি সারাদিন এরকমভাবে কাটো তা তুমি 5 কেজি আলুও কাটতে পারবে না। তা আমি বলি কী করবো বলো, চোখে দেখি না, আবার এই যে আলুতে গজ হয় না, কী করবো বলো। তোমার আলু বীজ কেটে কাজ নেই, তুমি রান্না বান্নায় তোমার ঠিক আছে, সে তা ঠিক আছে। এই মানে দুজনে গল্প করতে করতে এভাবে হাসাহাসি করতে করতে আলুর বীজটাও কাটা হয়ে গেল, আর এই যে আলুর বস্তাটাও ভরা হয়ে গেল। এই দেখো আলুর বস্তা, এখানে সার, সব এখানে গাদা দেওয়া আছে যদি বৃষ্টিটা না হয়। মা ওইদিকে আলুগুলো সব কুড়োচ্ছে যেগুলো পড়ে গেছিলো মাটিতে, আর আমি বিকেলবেলার দিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। ভাত খেয়ে জলটা অবশ্য আগে ভরে নিয়েছিলাম, সেই জন্য আর জল ভরার কোনো চাপ নেই। ঘরটা এবার ঝাড় দেবো, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো, তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।